আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের পিএইচ সম্বন্ধে একটু জানবো। পিএইচ নিয়ে আমাদের অনেকেরই ভয় থাকে, অনেকেই আমরা পিএইচ এর ম্যাথগুলো পারি না। তো পিএইচ এর ম্যাথগুলো আজকে খুব সহজে সংক্ষেপে ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝাই দেওয়ার ট্রাই করব। তো চলো শুরু করি। পিএইচ কথাটা ফার্স্টে আমরা যেটা চিন্তা করি যে স্যার পিএইচ কি, এটা ইংলিশে মানে ফুল ফর্ম কি? ফুল ফর্মটা অনেকটা এরকম যে এখানে আসলে হাইড্রোজেন কতটুকু আছে সেটা বোঝানোর জন্য বলা হয় পটেনশিয়াল অফ হাইড্রোজেন, বা তুমি বলতে পারো পাওয়ার অফ হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন আসলে এখানে আছে কতটুকু একটা যৌবনে, সেই ব্যাপারটাই কিন্তু পিএইচ দ্বারা নির্ধারিত হয়। তুমি এখানে একটা স্কেল দেখতেছো, যেখানে তুমি দেখা যাচ্ছে যে আমাদের এই যে পিএইচ গুলো আছে, পিএইচ কিন্তু নর্মালি 0 থেকে 14 পর্যন্ত আমরা কাউন্ট করি। এখন কোশ্চেন হলো স্যার 0-র চেয়ে কম বা 14 থেকে বেশি হইতে পারে না? পারে, সেটা হইতেই পারে ম্যাথমেটিক্যালি, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে সমস্ত জিনিস নিয়ে কাজ করি তাদের পিএইচ সাধারণত 0 থেকে 14-র মধ্যেই হয়ে থাকে। যেমন তুমি বলতে পারো ব্যাটারি অ্যাসিড বা গ্যাস্ট্রিকের যে অ্যাসিড আমাদের HCl, আবার ওইদিকে ড্রেন ক্লিনার বা ব্লিচ, এদের পিএইচ 0 থেকে 14-এর মধ্যে হয়ে থাকে। যেখানে 7কে আমরা বলি একেবারে নিরপেক্ষ, 7 থেকে কম হলে আমরা কি বলি, তার পিএইচটা অ্যাসিডিক, আর 7 থেকে বেশি হলে আমরা বলি এটা বেসিক বা ক্ষারীয়, ক্ষারধর্মী। ঠিক আছে? তো নর্মালি দেখা গেছে যে তুমি যত বেশি বর্ডারের দিকে যাবা তত সে অ্যাসিড বা তত সে বেশি ক্ষার হবে। যেমন দেখতে পারতেছো যে আমার ব্ল্যাক কফি বা টমেটো জুস এগুলো অল্প একটু অ্যাসিডিক, অন্যদিকে আবার বেকিং সোডা বা মিল্ক অফ ম্যাগনেসিয়া অল্প একটু বেসিক বা ক্ষারীয়, কিন্তু ড্রেন ক্লিনার অত্যন্ত বেশি মাত্রার ক্ষারীয়, আবার ওইদিকে ব্যাটারি অ্যাসিড অত্যন্ত বেশি মাত্রার অ্যাসিডিক। হ্যাঁ, তো এরকম হলো আমাদের পিএইচ এর হিসাবটা। তো যাই হোক, এখন আমাদের মূলত যেটা করতে হবে, এই যে পিএইচ আছে বিভিন্ন দ্রবণের, এই দ্রবণের পিএইচগুলো আমাদের গণনা করতে হয়। তার জন্য সূত্র কি? তার জন্য সূত্র হচ্ছে, পিএইচ এর জন্য সূত্র হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। এটাকে যদি আমরা বাংলায় এইভাবে বলি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, কেমিস্ট্রিতে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাই, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটা হলো আমাদের পিএইচ। এখন এই হাইড্রোজেন আয়ন কখনো কখনো তোমার অনেক বেশি থাকতে পারে, কখনো অনেক কম থাকতে পারে, যত থাকতে পারে আমি ততই বসাবো। লাইক তুমি যদি এইভাবে চিন্তা করো 0.1 মোলার HCl, এটার পিএইচ কত? তো 0.1 মোলার HCl। এখন তুমি চিন্তা করে দেখো HCl কি তীব্র নাকি HCl একটা মৃদু অ্যাসিড, দুর্বল না সবল? আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশ্যই হাইড্রোজেন এবং ক্লোরিন আয়নিত অবস্থায় আমরা এখানে পাবো। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা কি H+Cl- পাচ্ছি। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো তুমি এক অণু বা এক মোল HCl থেকে তুমি কিন্তু এক মোলই H+ পাচ্ছ, এক মোল Cl- পাচ্ছ। এমন না যে এইটার এক মোল থেকে ওটার 2 মোল বা 3 মোল পাচ্ছ, এটা এক মোল পাইলে ওইটাও কিন্তু তুমি এক মোলই পাচ্ছ। তার মানে হচ্ছে আমার যদি এখানে 0.1 মোলার HCl দেওয়া হয়, তাহলে আমি কিন্তু 0.1 মোলারই H+ বা হাইড্রোজেন আয়নটা পাবো। অর্থাৎ আমার এই দ্রবণে আমার H+ এর ঘনমাত্রা কত? এই দ্রবণে আমার H+ এর ঘনমাত্রা 0.1 মোলার। আমাদের অঙ্কের ধরো অ্যান্সার এখান থেকে শুরু হয়েছে। এই 1 তোমার লেখা লাগবে না, এই 1 তোমার লেখা লাগবে না। তো যাই হোক, তুমি বুঝতেছো হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে পিএইচ এর সূত্র কি? তাহলে পিএইচ এর সূত্র তুমি বসে দাও। সুতরাং পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ 0.1। এটার মান তুমি ক্যালকুলেটরে বসাও, পাবা তুমি 1। তাহলে তুমি পাচ্ছ পিএইচ এর মান 1, কার? 0.1 মোলার HCl। আশা করি ঘটনা বুঝছো। তুমি খেয়াল করবা তোমার এই একটা তীব্র অ্যাসিড থেকে কতটুকু
হাইড্রোজেন আয়ন তুমি পাচ্ছ। আমাদের 9-10 লেভেলে সাধারণত তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নিয়ে প্রশ্ন আসে, সেখানে মৃদু অ্যাসিড আসে না, কারণ মৃদু অ্যাসিড আসলে সেখানে একটা বিয়োজন ধ্রুবক, বিয়োজন মাত্রা, এই ব্যাপারগুলো চলে আসবে। তো যেহেতু আমরা এখন ওইগুলো নিয়ে পড়তেছি না, আমরা মূলত সবল অ্যাসিড নিয়েই কাজ করব। তবে এই ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য বিষয় হলো ওই অ্যাসিডটায় কয়টা হাইড্রোজেন আসলে আমি পাচ্ছি, ওই অ্যাসিডের এক অণু থেকে কয় অণু হাইড্রোজেন পাচ্ছি, এই কথাটা আমার মাথায় রাখতে হবে। কিরকম, যদি তোমার ধরো এরকম একটা প্রশ্ন আসে, সাপোজ বলতেছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কত, এর পিএইচ কত, তাহলে তুমি একইভাবে বলবা কি যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এইখান থেকে আমার যখন বিভাজন হবে হাইড্রোজেন এবং সালফেট যখন আয়নিত অবস্থায় পাবা, তুমি কয়টা হাইড্রোজেন পাচ্ছ, তুমি কিন্তু 2টা হাইড্রোজেন আয়ন পাচ্ছ এবং তুমি একটা সালফেট আয়ন পাচ্ছ। তাহলে খেয়াল করো, এক অণু সালফিউরিক অ্যাসিড থেকে তুমি কি 2 অণু হাইড্রোজেন প্লাস পাচ্ছ, বা মোল দিয়ে বললে 1 মোল থেকে তুমি এখানে হাইড্রোজেন প্লাস পাচ্ছ 2 মোল। তার মানে হচ্ছে এইখানে যদি আমি 1 থেকে পাই 2, তাহলে 0.05 থেকে আমি অবশ্যই কি পাবো, 0.05 টাইমস 2, এর দ্বিগুণ পাবো। এর দ্বিগুণ কত, 0.1। তার মানে তুমি বুঝতেছো এই সালফিউরিক অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন আয়ন আছে 0.1 মোলার। তাহলে পিএইচ এর মানটা কত আসবে, -log 0.1, অ্যান্সার তুমি পাচ্ছ 1। আশা করি বুঝতে পারতেছো। সো এইভাবে তুমি এই এগুলো পাচ্ছ। আমাদের পিএইচ এর অঙ্কগুলো কিন্তু অ্যাসিড দিয়ে খুব সহজেই হিসাব করতে পারবা, যদি আমাকে ঘনমাত্রা দিয়ে দেয়। যদি ঘনমাত্রা না, এখন কথা হচ্ছে আমাদের এই পিএইচ এর অঙ্কে তো শুধু অ্যাসিডই নাই, পিএইচ এর অঙ্কে তো ক্ষারও আছে। স্যার ক্ষারের জন্য কি, পিএইচ যেমন আছে পিওএইচ কি হইতে পারে না, হ্যাঁ পিওএইচও হইতে পারে, পি অফ ওএইচ পসিবল। তুমি মনে রাখবা পিএইচ আর পিওএইচ এদের যোগফল হলো 14, তাহলে পিএইচ পিওএইচ যোগফল 14। তাহলে তুমি যদি কখনো তোমাকে ক্ষারের পিএইচ বের করতে বলে, তুমি কি করবা, ক্ষারের জন্য পি অফ ওএইচটা বের করে তখন তুমি তার পিএইচটা বের করতে পারবা। যেমন দেখো, যেমন বলতেছে 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিশ্লিষ্ট হবে অবশ্যই তার থেকে H প্লাস বের হবে না, তার থেকে OH মাইনাস বের হবে, তার থেকে OH মাইনাস বের হবে। তাহলে দেখো একটা থেকে তুমি কি একটাই তুমি OH মাইনাস পাচ্ছ, তাহলে 0.001 থেকে তুমি অবভিয়াসলি 0.001 মোলারই OH মাইনাস পাবা। সো তুমি কিন্তু এই ক্ষেত্রে বলতে পারো পি অফ OH ইকুয়াল টু -log OH মাইনাস আগের বারের মতোই সূত্র, তাহলে -log 0.001। তো 0.001 তখন তুমি দিবা, তখন তুমি এটার মান পাচ্ছ কত, এটার মান পাচ্ছ তুমি 3। তাহলে তুমি পিএইচ এর মান যদি 3 পাও, তখন তুমি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাহলে তুমি বলতে পারবা পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস 3, তুমি বলতে পারতেছো এটা হলো 11। তাহলে তুমি বুঝলা 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ হচ্ছে আমার 11। আমরা কি করছি, এখন কথা হচ্ছে আমার সব সময় কিন্তু এভাবে মোলারিটি দেওয়া থাকবে না। অনেক সময় কি হয়, অনেক সময় তোমাকে ভর বা অন্যান্য ইকুইপমেন্টগুলো দিবে যেখান থেকে তোমার মোলারিটি বের করতে হবে। আমরা অবশ্যই অধ্যায় 6 পড়ছি W=SMV W/mv, সেই সূত্র কাজে লাগাইতে হবে। যেমন তোমাকে বলতেছে, সাপোজ বলতেছে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত।
এখন এখানে বলে দিল যে এটা এই পাত্রে, যেই পাত্রে আছে সেই পাত্রের আয়তন সাপোজ ধরো 200 ml। 200 ml এর একটা পাত্র আছে, সেখানে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অর্থাৎ 200 ml এর দ্রবণ, দ্রবণের ভিতরে আমার 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে। পিএইচ কত? 200 ml দ্রবণে। তাহলে তুমি এখানে পাচ্ছ ভি হচ্ছে তোমার 200 ml, যেটা তুমি লিটারে কনভার্ট করে নিবা। কনভার্ট করলে তুমি পাচ্ছ 0.2 লিটার। আর তুমি তোমার ভর দেওয়া আছে 2 গ্রাম। তুমি তোমার জানো আণবিক ভরটা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40 গ্রাম পার মোল। সো তুমি কিন্তু এখান থেকে এস এর মানটা বের করতে পারতেছো। এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি। ডাব্লিউ এর মান 2, এম এর মান 40, ভি এর মান 0.2। এইটা তুমি ক্যালকুলেটরে করো, দেখো কত মান আসে। 2/40 ইন্টু 0.2, 1/4 মানে 0.25। তাহলে তুমি পাচ্ছ 0.25 মোলার। এখন তুমি বলতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোলার, OH মাইনাসও কি তত মোলার। দ্যাট মিনস পি অফ OH হবে মাইনাস লগ OH মাইনাস, যার মান কিনা 0.25। তাহলে তুমি মাইনাস লগ 0.25 দিবা, মাইনাস লগ 0.25 দিলা, তখন তুমি মান পাইতেছো 0.6। 0.6 তাহলে তোমার এটা হলো পি অফ OH এর মান। আমার চাইছে কি? আমার চাইছে পিএইচ। তাহলে আমি কি করব? পিএইচ আর পিওএইচ যোগ করব, যোগ করলে আমি পিএইচ এর মান পাচ্ছি 13.4। এইভাবে করে আমরা অ্যাসিড হোক বা ক্ষার হোক, তার ঘনমাত্রা ডিরেক্টলি দেওয়া থাক বা না দেওয়া থাক, আমরা কিন্তু ঘনমাত্রাগুলো এবং পিএইচ এর ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, যেটা কিনা পিএইচ, সেগুলো বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।